রাধাকুণ্ডে স্নান উপলক্ষে সোমবার গভীর রাত থেকে অগণিত দর্শনার্থীদের সমাগম ঘটে ভাগীরথী নদীতে পূর্ণ স্নানযাত্রায় অংশ নিতে। দূর দূরান্ত থেকে এদিন হাজার হাজার পুণ্যার্থীরা ছুটে আসেন শ্রীধাম নবদ্বীপে। এই স্নানযাত্রাকে ঘিরে পুরসভা ও পুলিশ প্রশাসনের তরফে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। রাধাকুণ্ডে স্নানতিথিতে তীর্থনগরী নবদ্বীপের গঙ্গায় মধ্যরাত থেকে ভিড় জমিয়েছেন অসংখ্য মানুষ। এই স্নানযাত্রাকে ঘিরে এদিন মানুষের ঢল নামে নবদ্বীপের বিভিন্ন ঘাটে। আর এই স্নানযাত্রাকে ঘিরে পুরসভা ও পুলিশ প্রশাসনের তরফে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়। প্রতিটি ঘাটে প্রহরার জন্য পুলিশ মোতায়েন করা হয়, এমনকি স্বাস্থ্য শিবির ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয় প্রত্যেকটি ঘাটে। এছাড়াও পুরসভার তরফে গাড়ি টহল দেওয়ার ব্যবস্থা করা হয়। রাধাকুণ্ডের স্নান উপলক্ষে সোমবার গভীর রাত থেকে নবদ্বীপের রানীরঘাট, শিবাসঙ্গন ঘাট, ফাঁসিতলা ঘাট সহ প্রাচীন মায়াপুর মহাপ্রভুর জন্মস্থান পার্শ্ববর্তী গুমাশুক ঘাটে অগণিত দর্শনার্থীদের সমাগম ঘটে ভাগীরথী নদীতে পূর্ণ স্নানযাত্রায় অংশ নিতে। দূর দূরান্ত থেকে এদিন হাজার হাজার পুণ্যার্থীরা ছুটে আসেন শ্রীধাম নবদ্বীপে। যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াও পুণ্যার্থীদের সার্বিক সুরক্ষার দিকে নজর দিয়েতে স্থানীয় পুর প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে কড়া নজরদারির ব্যবস্থা করা হয় প্রত্যেকটি স্নানঘাটে। এছাড়াও পুরসভার পক্ষ থেকে প্রতিটি ঘাটে স্বাস্থ্য শিবির ও জরুরি পরিষেবার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হয়। পাশাপাশি এদিন পুরসভার জরুরি পরিষেবামূলক গাড়ি টহল দেয় নবদ্বীপ শহর জুড়ে। এক কথায় পূর্ণ স্নানযাত্রা উপলক্ষে এদিন কড়া প্রশাসনিক ব্যবস্থার মধ্যে নিয়ন্ত্রিত হয় বিশেষ এই দিনটি। এদিন নবদ্বীপের প্রত্যেকটি ঘাট মানুষের কালো কালো মাথার শাড়িতে ঢেকে যায়। এদিন নবদ্বীপের ঘাটগুলিতে তিল ধারণের জায়গা ছিল না, রাস্তাতেও ছিল শয়ে শয়ে মানুষ। এদের সকলেই স্নানযাত্রার জন্য ঘাটমুখী ছিলেন। এক পুণ্যার্থী বলেন, আমরা সমুদ্রঘাট থেকে এসেছি গঙ্গা স্নান করতে, এবছর প্রথম এলাম। এদিনের রাধাকুণ্ডের স্নানতিথিতে তীর্থনগরী নবদ্বীপে ছিল সাজো সাজো রব। তবে নবদ্বীপকে মুড়ে ফেলা হয়েছিল কড়া নিরাপত্তা বলয়ে। মানুষের সুরক্ষার কথা ভেবে আর যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এহেন ব্যবস্থার আয়োজন করা হয় প্রশাসনের তরফ থেকে। পুলিশ ও পুরসভার নিরাপত্তা বেষ্টনীতেই চলে এই স্নানযাত্রা।